বড় প্রবলেম হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি তোমরা জানো আমি গোপ্রো নিছি, তো আমি অ্যাডাপ্টারটা নতুন নিয়ে আসি, তো এটা এখন সাউন্ড রেকর্ড হচ্ছে না। এখন আসলাম আমাদের টিঙ্কুদার চায়ের দোকান, কারণ টিঙ্কুদার চায়ের দোকানের চায়ের জন্য বিখ্যাত, ফেমাস। এখন সার্ভিস সেন্টারে পাঠাতে হবে গোপ্রোটাকে। কোনো বাচ্চার খেলনা গাড়ি টাড়ি হবে, কিন্তু এটা গাড়ি না, টেকনিক্যাল প্রবলেম আছে, এর জন্য সাউন্ড রেকর্ড হচ্ছে না। আবার একটা ব্যাটারি লাগবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ মোটো ব্লগ। আজকে আবার একটা নতুন মোটো ব্লগ নিয়ে আসলাম। সানডে আজকে, তো এমনি আজকে একটু বের হলাম এদিকে আশেপাশে। আর সামনে দেখতে পাচ্ছ আমার মুন্নি, আর চারপাশে দেখো শুধু চারদিকে শুধু ফগ ভাই। আমাদের এইদিকে মানে কি বলবো, মিনি দার্জিলিংয়ের মতো হয়ে গেছে। তো আমি এখন আছি তোমার এটা হচ্ছে তোমার মৌলানি ওভারব্রিজ। তোমরা কমপ্লিট সময় এখন চিনো মৌলানি ওভারব্রিজটা। তো এখানে আছি মুন্নিকে নিয়ে, আর এই যে মুন্নিকে নিয়ে একটু বের হলাম। আর তোমাদের আরেকটা কথা বলি যে আমি যে গোপ্রোতে কিন্তু এক্সট্রা না কোনো মাইক বা কোনো কিছু এক্সট্রা লাগানি, আমার গোপ্রোর সাথে যেটা সেট আছে ওই সেটটা করতেছি। কারণ আমি যে জিনিসগুলো অর্ডার দিচ্ছি ওগুলো এখনও সেটা আসে নাই, 2 দিন পরে আসবে। আমি এমনি জাস্ট মুন্নিকে নিয়ে বের হলাম। আর এরকম ওয়েদার আজকে দেখতে পাচ্ছ, সব দিকে শুধু ফগ আর ফগ। তো এর জন্য ভাবলাম একটু ঘুরে এসেছি, অল্প একটু রাইড টাইড করে এসেছি। তো চলো একবার তাহলে কথা হবে সামনে। তো চলো যাওয়া যাক, কোথায় যাবো না তো কোনো কিছু বলতে পারতেছি না, জাস্ট মুন্নিকে নিয়ে বের হলাম। সো ভাই ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা। আর এই ঠান্ডার মধ্যে রাইড করা কার কার কীরকম ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বলো। কারণ আমার কি বলো তো, আমার রাইড করা ঠান্ডা হোক বৃষ্টি হোক আমার এটা কোনো মনে হয় না। কারণ আমার যখন মনে হবে যে আমি আজকে বের হব রাইড করার জন্য, তো ঝড় বৃষ্টি যাই হোক বের হবোই। কারণ কি বলো তো, একটা ঠান্ডার সময় অ্যাকচুয়ালি সবথেকে বেটার রাইড করার। কারণ আমার ক্ষেত্রে ভালো লাগে, কারণ দেখো ঠান্ডার মধ্যে পুরো গ্লাস ট্লাস হেলমেট টেলমেট শুটু সব পরে টরে নিয়ে বেরাও, কোনো প্রবলেম না, খালি হাওয়াও লাগবে না। কারণ হেলমেট থাকবে, একটু তো ঠান্ডা লাগবে ভাই, কারণ রাইড করতে গেলে তো একটু তোমাকে সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। আর ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি আজকে আমি বাড়িতে আছি, কাজ নাই, ভাবলাম তো একটু বের হয়ে যেতে। আমাদের আজকে সানডে, তো ভাবলাম একটু বের হই, একটু যদি কোনো কন্টেন্ট পাই। আর ভাই সত্যি কথা হলে এবার ঠান্ডাটা আমাদের এদিকে একটু বেশি মনে হয়, আরও ঠান্ডা হবে। কারণ এখনও জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো পড়েনি, তার আগে এত ঠান্ডা। তো সেটা কোনো ম্যাটার না, আমি পুরো সেফটি ভেবে যাচ্ছি, কোনো প্রবলেম না। তা আমাদের রাস্তাঘাট আজকে অ্যাকচুয়ালি খুবই ফাঁকা। তো চলো যাই, কি হয় না হয়, কোনো কিছু কন্টেন্ট পেলে তোমাদের অবশ্যই দেখাবো। আর ভাই চলে আসলাম আমি দমনিতে, কারণ এই জায়গাটা সব থেকে আমার ভালো লাগে। আর সাইডে সাইডে রাস্তা সাইডে সাইডে খুব সুন্দর আম গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আমি এখানে কয়েকটা আগে রিল শ্যুট করেছিলাম, ভাবলাম আরেকদিন আসবো এখানে রিল শ্যুট করে। কোনো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে কোনো বিয়ের সিনেমেটিক করা হয়, সব থেকে বেটার হবে। আর আজকে তো আবার দেখতে অন্যরকম ফিল হচ্ছে এখানেই। আর ভাই ভিডিও করতে করতে চলে আসলাম তোমার জলপাইগুড়ি রোডে। তো ভাবতেছি যখন এদিকে আসি একটু জলপাইগুড়ি ঘুরে যাই, কোনো কাজ নেই, যদি কন্টেন্ট পাই ভালো হবে। আর চারদিকে দেখতে পাচ্ছ খুব সাদা, সেই লাগতেছে ভাই রাস্তাটা। আর চলে আসলাম এখন রাজবাড়ি ভাট। রাজবাড়ি ঢুকবো না, কারণ একা একা ঢুকে কোনো লাভ নেই। আর তার মধ্যে একটা জিনিস, আজকে সানডে, এর মধ্যে একটু কম ভিড় থাকে, তার মধ্যে আজকে এত ঠান্ডা। আজকে সানডে বলে এত ফাঁকা, কিন্তু সানডে না হলে অন্যবার হতো অনেক ভিড় থাকে, কারণ এখানে সবসময় ভাই ভিড় থাকেই। সো ফাইনালি বন্ধুরা আমি ডিসাইড করলাম আর জলপাইগুড়ির দিকে থাকবো না, কারণ ঠান্ডাটাও ভালো পড়ছে। আর এদিকে রাস্তাঘাট আজকে ফাঁকা, মনে হয় কোনো কন্টেন্ট পাবো না। এর জন্য আমি বাড়ি চলে এসেছি, দেখি আমাদের ওদিকে তো কোনো কন্টেন্ট পাওয়া যায়। তো এই রোডটাও দেখতে পাচ্ছ কোনো লোকজনই, আমি একা একা যাচ্ছি। আমি এখানে একটা ভালো জিনিস দেখলাম, তোমরা হয়তো আই থিঙ্ক এটা দেখে বুঝবে যে মানে কোনো বাচ্চার খেলনা গাড়ি টাড়ি হবে, কিন্তু এটা গাড়ি না, অ্যাকচুয়ালি এটা মোবাইল। এই কাকার দোকানে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। খুলো তো একটু, এই দেখো এটা মোবাইল। আমি কোথায় ভাবছিলাম মনে মনে কোনো খেলনা গাড়ি টাড়ি হবে, তো কাকাকে জিজ্ঞাসা করলাম কি বলো মোবাইল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, দেখো ও ভাই একদম। দেখো কে কে কার কাছে এরকম মোবাইল আছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবো। আমি কিন্তু কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম মোবাইলটা, ভালো লাগলো, নিতে হবে একটা আমাকেও। আর এখন আসলাম আমাদের টিঙ্কুদার চায়ের দোকান, কারণ টিঙ্কুদার চায়ের দোকানের চায়ের জন্য বিখ্যাত, ফেমাস। আর ছেলেদের একটা জিনিস হতে পারে
সব জায়গায় একটা ছেলেদের গ্রুপ থাকে আর একটা চায়ের আড্ডা থাকে, কি না টিঙ্কু দেখে কি না? কারণ আমরা ছেলেগুলো 1 কাপ চা 10 টাকা খাওয়ার জন্য 50 টাকা তেল খরচা করি, হ্যাঁ কি না? এটা একটা কি বলতো শখ, হ্যাঁ কি না? শখের জন্য এটা। তো আমরা বেশিরভাগ বন্ধু এখানে টিঙ্কুদের চায়ের দোকানে আড্ডা মারি। তোমরা এই ক্যানেল রোড দিয়ে যদি যাও তো অবশ্যই টিঙ্কুদের চায়ের দোকানে এবার ঢুকবে। আর এদিক দিয়ে আসলে পুলিশ বাড়ি পার হয়ে যায় কিছু দূর পরে, আর এদিক দিয়ে আসলে তোমার তো দেখতে পাবে চ্যাংমারি, তারপরে ক্যানেল রোডটা এখন হয়তো অন্ধকারের জন্য দেখতে পাচ্ছ না। এখানে টিঙ্কুদের চায়ের দোকান, আমাদের এটা আড্ডা। কারণ জলপাইগুড়ি থেকে আসলাম, জলপাইগুড়িতে চা না খেয়ে টিঙ্কুদের এখানে চা খাওয়ার জন্য আসছি। তো এখানে চাটা খেয়ে তারপরে বাড়ি যাই। তো চলো আগে চাটা খাই। 1 hour later. সো বন্ধুরা আসার পথে আমাকে এই পার্সেলটা দিয়ে দিল অ্যামাজন থেকে। তো আই থিঙ্ক এটা কি হবে অ্যামাজন থেকে, আমার মনে হচ্ছে যে আমি গোপ্রো অ্যাডাপ্টারটা অর্ডার দিচ্ছি সেটাই হবে, কারণ আমি সেটা অ্যামাজন থেকে অর্ডার দিচ্ছি। আমি সেখানে আর আনবক্সিং করলাম না, কারণ নিয়ে আসে এখন বাড়িতে দেখি কি অ্যাডাপ্টার নাকি আরও আমি অন্য কিছু দিছি, গোপ্রোর একটা কভার দিছি, একটা মাউন্ট দিছি, তো সেটা নাকি দেখি। তো চলো এটাকে খোলা যাক কি আছে এর ভিতরে, যদি অ্যাডাপ্টারটা হয় তাহলে আমার ভালো কাজে লাগবে। তো চলো আগে এটা দেখা যাক কি আছে না আছে। আর কি আছে এখন দেখি, এটাকে খুলে নিয়ে আমাকে চেকও করতে হবে ঠিকঠাক আছে কি নাই, কারণ না থাকলে তো আবার রিফান্ড করতে হবে। তো চলো বন্ধুরা আগে এটাকে খুলি, হ্যাঁ, তারপরে দেখাচ্ছি ঠিক আছে কি নিয়ে চেক করতে হবে। আর এই হলো সে অ্যাডাপ্টারটা, যেটার জন্য অনেকদিন থেকে ওয়েট করতেছি, কারণ এটা ছাড়া গোপ্রো মানে কি বলবো মোটো ব্লগ করা মানে অসম্ভব ব্যাপার একটা। আর এটুক জিনিসের এত দাম ভাই, মানে কি আর বলবো। আর ভাই এই আমি গোপ্রোতে সেট করলাম, কারণ এটা সেট হয়ে গেলো। আর আমার একটা পূর্ণ মাইক যেটা আছে সেটা দিয়ে আমি এখন চেক করবো, কারণ এই মাইকটা আমাকে বয়া এটা দিয়ে এখন কাজ করতে হবে। কারণ এখন নতুন মাইক নিচ্ছি না, কারণ টাকা পয়সা খুব শর্ট ভাই। তার মধ্যে এই মাইকটা একটু নয়েজ আসে, কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিব আমি। তো এখন আমি এটাকে দিয়ে চেক করি ভয়েস রেকর্ড হয় কি হয় না। সো বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে, তো আমি বুঝতে পারতেছি না যে আমার গোপ্রো থেকে ভয়েসটা কোনো কিছু রেকর্ড হচ্ছে না। যখন আমি এটা লাগাচ্ছি অ্যাডাপ্টারটা, তো রেকর্ড এই মাইকটা লাগলাম রেকর্ড হচ্ছে না, আর এটা দিয়ে লাগালাম এটাও রেকর্ড হচ্ছে না। কারণ আমার সন্দেহ ছিল যে মাইকটা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু এটা তো ঠিক আছে। আর তার মধ্যে আমি দুইটা মাইকে আমার মোবাইলে এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটাতে আমি চেক করলাম, কারণ এটা 3.5 mm অ্যান্ড্রয়েডে চেক করলাম, তো দুইটা দিয়ে ভালোভাবে ভয়েস রেকর্ড হচ্ছে, কিন্তু গোপ্রোর সাথে হচ্ছে না রেকর্ড। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার গোপ্রোতে অ্যাডাপ্টারটা লাগানোর পরে ভয়েস রেকর্ড হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমিও জানি না। কারণ আমি এর আগের দিন কৌশিকের অ্যাডাপ্টারটা লাগিয়েছি, তখন আমার ভয়েস রেকর্ড হয়নি। তো সেদিন আমি ভাবছিলাম হয়তো আমার মাইকটা প্রবলেম হতে পারে বা মাইকটা খারাপ হতে পারে, কিন্তু সেটা না। আজকে দেখতেছি আমার মাইকও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু গোপ্রোতে অ্যাডাপ্টার লাগানো কোনো কিছু সাউন্ড রেকর্ড হচ্ছে না। তো কিসের জন্য হচ্ছে সেটা বুঝতে পারলাম না, কারণ আমি ওই আমার যে দুইটা মাইক তোমাদের দেখালাম, দুইটা মাইকে আমি অ্যান্ড্রয়েডে সেট করলাম, কারণ দুইটা মাইকে ঠিক মতো কাজ করতেছে, ভয়েস রেকর্ড একদম পারফেক্ট হচ্ছে। কিন্তু যখন গোপ্রোতে লাগাচ্ছি, গোপ্রো এমনি নর্মালে ভয়েস রেকর্ড হচ্ছে, সাউন্ড রেকর্ড হচ্ছে, কিন্তু যখন অ্যাডাপ্টার লাগাচ্ছি তখন আর কোনো সাউন্ড রেকর্ড হচ্ছে না। অ্যাকচুয়ালি মানে হয়তো গোপ্রো কোনো সেটিংয়ের প্রবলেম হবে। তো আই থিঙ্ক সেটা আমি জানি না কেন রেকর্ড হচ্ছে না, একটু আমাকে দেখতে হবে গোপ্রো সেটিং, বা নাহলে আমি তো গোপ্রো সেটিংস এখন পর্যন্ত ঠিক মতন জানি না। ইউটিউবে ভিডিও দেখতে হবে কেন হচ্ছে না কি হচ্ছে। তো যদি আই থিঙ্ক যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে হয়তো আমাকে সার্ভিস সেন্টারও পাঠাতে লাগবে গোপ্রোটাকে, যদি কোনো প্রবলেম থাকে, কারণ 1-2 বছর তো ওয়ারেন্টি আছে, সেটা কোনো ম্যাটার না, কিন্তু টাইমটা লেগে যাবে এটাই। তো এখন আমি একটু ইউটিউবে ভিডিও দেখি কেন রেকর্ড হচ্ছে না, কোনো সেটিং যদি অন অফ করতে লাগে তো সেটার জন্য একটু দেখতে হবে। তো আমি আগে না জেনে না বুঝে কোনো কিছু সার্ভার করবো না, আগে ভালোভাবে দেখবো জানবো তারপরে করবো। তো চলো ওকে দেখা যায় একটু পরে কি হয় না হয়, ভয়েস রেকর্ড হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই জানতে পারবে। 1 hour later. তো অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর তো এই মাইকটা যেটা দেখতে পাচ্ছ ছোটো মাইকটা, এই মাইকটা সাউন্ড রেকর্ড এখন হচ্ছে, কিন্তু বাট এই বড় মাইকটা হচ্ছে না। এটা কোনো মতে নিচ্ছে না, কেন নিচ্ছে না বলতে পারলাম না, কিন্তু মোবাইলে নিচ্ছে। আর আরেকটা তোমাদের বলি, এই মাইকটা এখন ঠিক হচ্ছে, কারণ ভয়েস রেকর্ড হচ্ছে। প্রবলেমটা কোথায় হচ্ছিলো তোমাদের আমি বলি, কারণ অ্যাকচুয়ালি কি বলো, আমিও একটু তাড়াহুড়ার মধ্যে করতেছিলাম, তো আমারও মাথায় মানে এটা করে না যে এই জিনিসটা অফ আছে বা এই জিনিসটা অন আছে, তো সেটা একটু প্রবলেমটা হলো। তো দেখতে পাচ্ছ আমার এই মাইকের দেখো একটা মুড আছে, একটা আছে স্মার্টফোন বা মোবাইল, কি আছে এখানে, হ্যাঁ স্মার্টফোন, আর একটা ক্যামেরা। তো এই অপশানটা আমার কাছে ছিল যে মোবাইলে ছিল, মোবাইল এই অপশানটা উপরে করা ছিল। মোবাইল থাকলে তো রেকর্ড হবে না, কারণ আমি গোপ্রো লাগাচ্ছি, আর যখন আমি মোবাইলে লাগবো তখন মোবাইল এটা করতে লাগবে, আর যখন ক্যামেরা বা গোপ্রো অন্য কিছু লাগাবো তখন আমাকে এটাকে নিচে করতে হবে, ক্যামেরা করতে লাগবে। এই অপশানটা আমার বন্ধ ছিল, এর জন্য সাউন্ড রেকর্ড হচ্ছে না। তো লাস্ট পোস্টে আমি এটা দেখলাম, দেখতেছি এটা স্মার্টফোন হয়ে আছে, তো সেখানে আমি ক্যামেরা করে দিলাম, তারপরে চেক করলাম, তো সাউন্ড রেকর্ড হচ্ছে। তো আমার একটু আনন্দ লাগলো ভাই, এত
টাকা দিয়ে নিছি, সাউন্ডটা রেকর্ড হচ্ছে না। তো আমার পুরোপুরি সব এখন ওয়ার্ক করতেছে, বাট ওই বড় মাইকটা সেটা কোনো মতে কাজ করতেছে না। সো বন্ধুরা এই ছিল আজকের ব্লগটা, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আই থিঙ্ক এরপরের থেকে আমার মোটর ব্লগে সাউন্ড রেকর্ড অবশ্যই হবে। সব কিছু এক এক করে নিচ্ছি, কারণ একবারে সব কিছু না আমার পক্ষে সম্ভব না। তো যতটা পারছি এক এক করে নিচ্ছি, আর নিজের শখগুলো পূরণ করতেছি আস্তে আস্তে সব কিছু। তো তোমাদের এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার পেজটাকে ফলো করে যাবে, ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাতে ফলো করো, ওখানেও খুব ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, বুঝছো? রোজ দিনে আপলোড করি ভিডিও। তো যাও ওখানে গিয়ে ফলো করো। এতদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, লাইক করো। তো আজকের জন্য টাটা, বাই বাই। प्यार करने वाले साथ साथ ऑलमाइटी है, बसा घर घूमने को एक कार बाबा और क्या चाहिए, वेव लेके आया इनकी